সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, শারীরিকভাবে সুস্থ আছেন। আমি আজকে 26শে মার্চ মহান স্বাধীনতা দিবস এই উপলক্ষে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা। আমার ইউটিউব চ্যানেলের সকল শুভানুধ্যায়ী এবং অনুসারীদেরকে প্রথমে আমি আজকে এই 26শে মার্চে বৃহস্পতিবার যে শিরোনাম নিয়ে আলোচনা করতে চাই তার হেডিংটা বলতে চাই। আমাদের আজকের আলোচনার শিরোনাম হচ্ছে বর্তমানে নজরে রাখার মতো 21টি শেয়ার। এই শিরোনামে আমি আপনাদের সামনে আজকে 21টি শিরোনামে শেয়ার নিয়ে আলোচনা করতে চাই। প্রথম শেয়ারটি আমাদের আজকের আলোচনাকৃত শেয়ারগুলো অবশ্য শুধুমাত্র আপনার সামনে নাম এবং বর্তমান ক্লোজ প্রাইসগুলোই উল্লেখ করব। তো এই 21টি শেয়ার আপনাদেরকে বর্তমান ট্রেন্ড, বর্তমান পরিস্থিতি এবং আগামীর সম্ভাবনা আলোকে এবং টেকনিক্যাল ফান্ডামেন্টাল অ্যানালাইসিসে সকল কিছুর ভিত্তিতে আমি আপনাদের সামনে এই 21টি শেয়ারের নাম উল্লেখ করব। তো আজকের আলোচনাকৃত প্রথম শেয়ারটি হচ্ছে সমতা লেদার। আমরা দেখছি গতদিন 1 টাকা 10 পয়সা বেড়ে 83 টাকা 30 পয়সা ছিল, যদিও এটি লোপেট বা জাং জাতীয় দুর্বল একটি শেয়ার সমতা লেদার। এরপর দ্বিতীয় যে শেয়ারটি আপনাদের সামনে উল্লেখ করব সেটি হচ্ছে বিডি থাই। বিডি থাই গতদিন 49,04,000 ভলিউম নিয়ে 5,90,00,000 টাকা শেয়ার ট্রানজ্যাকশন করে দিন শেষে 1 টাকা 10 পয়সা বেড়ে 12 টাকা 40 পয়সা ক্লোজ প্রাইস ছিল। তৃতীয় যে শেয়ারটি আপনাদের সামনে উল্লেখ করব সেটি হচ্ছে সেন্ট্রাল ইন্স্যুরেন্স। এই শেয়ারটি বেশ কিছুদিন ধরে সাপোর্ট জোনে একটা একই লেভেলে সামান্য কিছু দাম ওঠানামা করে লেনদেন হচ্ছে। গতদিন 7,08,000 ভলিউম নিয়ে 2,86,00,000 টাকার শেয়ার ট্রানজ্যাকশন করে দিন শেষে 1 টাকা 50 পয়সা বেড়ে 40 টাকা 70 পয়সা ক্লোজ প্রাইস ছিল, যা 3.83% ইনক্রিজ করেছে। এরপর চতুর্থ শেয়ারটি হচ্ছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স। শেয়ারটি গতকাল 24,300টি ভলিউম নিয়ে 101 টাকা 70 পয়সা ক্লোজ প্রাইস ছিল, যা পূর্বের দিন থেকে 1 টাকা 10 পয়সা ইনক্রিজ করেছে। এরপর বন্ধুরা আমরা পঞ্চম যে শেয়ারটি আপনাদের সামনে তুলে ধরব সেটি হচ্ছে এশিয়া ইন্স্যুরেন্স। গতদিন 8.82% ইনক্রিজ করে 8,48,000 ভলিউম নিয়ে 3,34,00,000 টাকার শেয়ার ট্রানজ্যাকশন করে 3 টাকা 30 পয়সা বেড়ে 40 টাকা 70 পয়সা ছিল ইন্স্যুরেন্স সেক্টরের এই শেয়ারটি। সমতা, বিডি থাই, সেন্ট্রাল, ন্যাশনাল লাইফ, এশিয়ান ইন্স্যুরেন্স, 3, 4, 5টি শেয়ারের পর ষষ্ঠ যে শেয়ারটি আলোচনা করব সেটি হচ্ছে হাক্কানি পাল্প। গতদিন দেখছি আমরা 9,36,000 ভলিউম নিয়ে লোপেট বা জাং জাতীয় এই শেয়ারটি 7,24,00,000 টাকা শেয়ার ট্রানজ্যাকশন করে 3 টাকা 70 পয়সা বেড়ে 4.94% ইনক্রিজ করে 78 টাকা 60 পয়সা ক্লোজ প্রাইস ছিল হাক্কানি পাল্প। এরপর আমরা পরবর্তী যে শেয়ারটি আলোচনা করব সেটি হচ্ছে ষষ্ঠ শেয়ার লিগ্যাসি ফুটওয়্যার। লিগ্যাসি ফুটওয়্যার আমরা গতদিন 2,18,000 ভলিউম নিয়ে 1,28,00,000 টাকা শেয়ার ট্রানজ্যাকশন করে দিন শেষে 80 পয়সা কমে 58 টাকা 50 পয়সা ক্লোজ প্রাইস ছিল। এরপর সপ্তম যে শেয়ারটি আপনাদের সাথে আলোচনা করব সেটা হচ্ছে ডেজ গার্মেন্টস। টেক্সটাইল সেক্টরে এই শেয়ারটি 78,630টি ভলিউম নিয়ে 86,00,000 টাকার শেয়ার ট্রানজ্যাকশন করে 1 টাকা 50 পয়সা বেড়ে 1.141% ইনক্রিজ করে 108 টাকা ক্লোজ প্রাইস ছিল। এরপর সপ্তম যে শেয়ারটি আলোচনা করব আপনাদের সামনে সেটি হচ্ছে খান ব্রাদার্স। সেটি 18,48,000 ভলিউম নিয়ে 9,10,00,000 টাকা শেয়ার ট্রানজ্যাকশন করে শেয়ারটি কিন্তু বেশ কিছুদিন ধরে একই লেভেলে ওঠানামা করছে। 20 পয়সা দাম বেড়ে 49 টাকা 40 পয়সা ক্লোজ প্রাইস ছিল। তো বন্ধুরা এরপর আমরা দশম যে শেয়ারটি আলোচনা করব সেটা হচ্ছে আইটি সেক্টরের একটি শেয়ার জেনারেশন। ইজেন 8,61,000 ভলিউম নিয়ে 1,84,00,000 টাকা শেয়ার ট্রানজ্যাকশন করে দিন শেষে কোনো ধরনের দাম বাড়েনি, অপরিবর্তিত ছিল, 21 টাকা 40 পয়সা ক্লোজ প্রাইস ছিল।
এরপর বন্ধুরা যে শেয়ারটি আলোচনা করব সেটি হচ্ছে সোনারগাঁ টেক্সটাইল। 3,79,000 ভলিউম নিয়ে 1,43,00,000 টাকা শেয়ার ট্রানজ্যাকশন করে দিন শেষে 20 পয়সা কমে 37 টাকা 50 পয়সা ক্লোজ প্রাইস ছিল। এরপর শিনো বাংলা গত দিন 10 পয়সা বেড়ে 47 টাকা 40 পয়সা ক্লোজ প্রাইস ছিল 3,93,000 ভলিউম নিয়ে। এরপর মুন্নু ফ্যাব্রিক দিন শেষে 30 পয়সা বেড়ে 22 টাকা 40 পয়সা ক্লোজ প্রাইস ছিল টেক্সটাইল সেক্টরের এই শেয়ারটি। এরপর বন্ধুরা আমরা পরবর্তী যে শেয়ারটি আপনাদের সামনে তুলে ধরব আমাদের আজকের আলোচিত শেয়ারগুলোর মধ্যে সান লাইফ ইন্স্যুরেন্স গতদিন 25,14,000 ভলিউম নিয়ে 3 টাকা 90 পয়সা বেড়ে 56 টাকা ক্লোজ প্রাইস ছিল বি ক্যাটাগরির এই শেয়ারটি। সান লাইফ ইন্স্যুরেন্সের এই শেয়ারটি। এরপর মেঘনা ইন্স্যুরেন্স 8,32,000 ভলিউম নিয়ে 2,32,00,000 টাকা শেয়ার ট্রানজ্যাকশন করে দিন শেষে 1 টাকা 90 পয়সা বেড়ে 28 টাকা 60 পয়সা ক্লোজ প্রাইস ছিল। মেঘনা ইন্স্যুরেন্সের পর আমরা পরবর্তী যে শেয়ারটি আপনাদের সামনে তুলে ধরবো সেটা হচ্ছে বিডি থাই ফুড 37,21,000 ভলিউম নিয়ে 90 পয়সা বেড়ে 17 টাকা 20 পয়সা ক্লোজ প্রাইস ছিল। এরপর পরবর্তী যে শেয়ারটি আপনাদের সামনে তুলে ধরবো সেটা হচ্ছে এক্সপ্রেস ইন্স্যুরেন্স EIL 6,02,000 ভলিউম নিয়ে 1,68,00,000 টাকা শেয়ার ট্রানজ্যাকশন করে দিন শেষে 1 টাকা 40 পয়সা বেড়ে 28 টাকা 20 পয়সা ক্লোজ প্রাইস ছিল। এরপর আমরা পরবর্তী যেই শেয়ারটি আলোচনা করব সেটা হচ্ছে BNICL দিন শেষে 4,05,000 ভলিউম নিয়ে 2,26,00,000 টাকা শেয়ার ট্রানজ্যাকশন করে দিন শেষ 56 টাকা 30 পয়সা ক্লোজ প্রাইস ছিল BNICL শেয়ারটি মাঝে মধ্যে একটা ভালো অবস্থান তৈরি হয়। এরপর আমরা যে শেয়ারটি আলোচনা করব সেটি হচ্ছে প্যারামাউন্ট ইন্স্যুরেন্স গতদিন 4,55,000 ভলিউম নিয়ে 2,35,00,000 টাকা শেয়ার ট্রানজ্যাকশন করে দিন শেষে 2 টাকা বেড়ে 52 টাকা 10 পয়সা ক্লোজ প্রাইস ছিল। তারপর রহিম টেক্সটাইল 67,147টি ভলিউম নিয়ে 1,39,00,000 টাকা শেয়ার ট্রানজ্যাকশন করে 60 টাকা 90 পয়সা বেড়ে 208 টাকা ক্লোজ প্রাইস ছিল। এরপর আমরা যে শেয়ারটি আলোচনা করছি সেটা হচ্ছে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স 1,70,000 ভলিউম নিয়ে 1,22,00,000 টাকা শেয়ার ট্রানজ্যাকশন করে দিন শেষে 2 টাকা 60 পয়সা বেড়ে 72 টাকা 60 পয়সা ক্লোজ প্রাইস ছিল। এরপর আমরা যে শেয়ারটি আলোচনা করব সেটি হচ্ছে নাহি ক্যাফ বন্ধুরা 7,60,000 ভলিউম নিয়ে 1,68,00,000 টাকা শেয়ার ট্রানজ্যাকশন করে দিন শেষে 70 পয়সা বেড়ে 22 টাকা 10 পয়সা ক্লোজ প্রাইস ছিল। এরপর রূপালী লাইফ 1,62,000 ভলিউম নিয়ে 1,33,00,000 টাকা শেয়ার ট্রানজ্যাকশন করে দিন শেষে 82 টাকা 90 পয়সা ক্লোজ প্রাইস ছিল। এরপর সবশেষের যে শেয়ারটা আলোচনা করব ড্যাফোডিল কম্পিউটার 2,82,000 ভলিউম নিয়ে দিন শেষে 2 টাকা বেড়ে 69 টাকা ক্লোজ প্রাইস ছিল। বন্ধুরা আমাদের এই আলোচনা কাউকে বাই বা সেল করা প্রমোট করার সাথে প্রলুব্ধ বা নিরুৎসাহিত করা নাই, শুধুমাত্র শেয়ারগুলো অবস্থা জানানো বোঝানো ধারাবাহিক আলোচনা হিসেবে আলোচনায় বাই সেল করবেন না। ধন্যবাদ। আজকের মধ্যে সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।